ওয়েলকাম ব্যাক টু মাই ভোজন চ্যানেল। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব মুর কালা ভুনার দুর্দান্ত একটা রেসিপি, যেটা খেতে খুব ভালো হয়। রান্না করার জন্য লেগেছে টমেটো, রয়েছে রসুন কুচনো, লঙ্কা, রয়েছে আদা। 1 কেজি চিকেন খুব ভালো করে ধুয়ে তেল আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এদিকে এক এক করে নিয়ে নিলাম দারচিনি, শাহজিরে, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, শাহমরিচ নিয়ে নিলাম, জাবিত্রী নিয়ে নিলাম, স্টার আনিস নিয়েছি, গোলমরিচ, সাথে অ্যাড করে দিলাম নুন। ভালো করে একটু নাড়িয়ে নেওয়ার পরে এটাকে ঠান্ডা করে তারপর শিলনোড়ায় আমি বেটে নিয়েছি। এদিকে চাপিয়ে দিয়েছি কড়াই, পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে তেলটাকে ভালো করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। এরপরে 4টে বড় মাপের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করেছি। দিয়েছি বেশ খানিকটা নুন আর দিয়ে দিয়েছি হাফ স্পুন চিনি। চিনিটা ক্যারামেলাইজ হয়ে গিয়ে পেঁয়াজের কালারটা আরও লাল হতে সাহায্য করবে। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এরপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেওয়ার পরে আদা রসুনের পেস্টটা অ্যাড করে দিয়েছি। বেশ খানিকক্ষণ সময় ধরে কিন্তু আদা রসুনের পেস্টটা আমি কষিয়ে নিয়েছি। আর তারপরে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেটেড চিকেনটা দিয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। ভালো করে মশলার সাথে আগে মিশিয়ে নিচ্ছি, তারপরে একটু ঢাকনার চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর চলে এসেছি, ঢাকনাটা তুলে নিয়ে আরও একটুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর অ্যাড করে দিচ্ছি এক এক করে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে মিশিয়ে নেব। চিকেনের কালারটা ভীষণ সুন্দর আসছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিকেনটাকে কষাচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রয়েছে, আবার একটু ঢাকাটা চাপা দিয়ে দিলাম। ঢাকনাটা তুলে চিকেনটাকে একটু নাড়িয়ে নিয়েছি। তারপর যে মশলাগুলো ভেজে রেখেছিলাম নুন দিয়ে, সেটাকে বেটে নিয়েছি হালকা জল দিয়ে, সেই পেস্টটা অ্যাড করে দিয়েছি। মশলাটা দেওয়ার পরে চিকেন থেকে ভীষণ সুন্দর গন্ধ আসছে। আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি সবটা। বন্ধুরা, যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এবার ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ পর চলে এসে ঢাকনাটা তুলে নিলাম, নিয়ে একটু নিচ থেকে ভালোভাবে চিকেনটাকে নাড়িয়ে নিলাম। তারপরে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিলাম, দিয়ে ভালো করে চিকেনটা ফুটিয়ে নেব। যতটা কম চেষ্টা করেছি জল দিয়েছি। রান্না পুরোপুরি কমপ্লিট। আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। গ্রেভিটা আরেকটুখানি ড্রাই হয়ে এলে অফ করে দেবো গ্যাসটা। দেখতেই পাচ্ছেন, দেখতে পুরো রগরগে হয়েছে। এই যে চলে এসেছে কালা ভুনা। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবেন প্লিজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পাশে থাকবেন, আসছি আরও একটি রেসিপির সাথে নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।